পাবে, কারণ আমরা অনেক অনেক কষ্ট করে প্র্যাকটিস করেছি। আমি কালো হয়ে গিয়েছি। সো হ্যাঁ, এমন মাঠে মানে ন্যাশনাল টাইপের তো ইন্টারন্যাশনাল টাইপের তো খেলা হয় নাই, বাট হ্যাঁ মানে ছোটোবেলায় খেলতাম, কিন্তু এইভাবে মাঠের মধ্যে এরকম এক্সপিরিয়েন্স আমার ছিল না এর আগে। বাট ভালো লাগছে আমার, কখনো এরকম আহ, মানে খেলার ইচ্ছা ছিল, বাট আমার মানে খেলতে পারছি এই জন্য ভালো লাগছে। যদি বাংলাদেশের খেলাকে দেখা হয় নিশ্চয়ই, ফেভারিট প্লেয়ারকে বাংলাদেশের? বাংলাদেশের ফেভারিট প্লেয়ারের নাম হচ্ছে সাকিব আল হাসান। তাকে খুব ভালো লাগে, তার বিজ্ঞাপন দেখে দেখে সে তো অনেক বিজ্ঞাপন করে। তো আমার ওইভাবে তেমন খেলা দেখা হয়নি, বাট তার বিজ্ঞাপনগুলো দেখে দেখে তাকে আমি চিনি। তার সাথে আমার কাজও করার কথা ছিল, বাট হয়নি। ওকে আপু, আমরা দেখছি যে যখন আমরা এই যে এই টুর্নামেন্ট কভার করছি, সোশ্যাল মিডিয়াতে নারীদের খেলা নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, দর্শকরা বিশেষ করে। তাদের উদ্দেশ্যে কি বলার? অনেকে দেখছি যে বিভিন্ন ধরনের মন্তব্য করছে। এটা লাস্ট ইয়ার হয়েছিল, যারা খেলতে পারতো না তারাও মানে এই জন্য ভাইরাল হয়েছিল। বাট এইবার আপনারা দেখবেন যে খুব ভালো প্রফেশনালি খেলছে, সবাই অনেক প্র্যাকটিস করছে, আমরা অনেক প্র্যাকটিস করছি। সো আমরা আশাবাদী সবাই আর আগের মতো হবে না, এবার খুব ভালো খেলা হচ্ছে, প্রফেশনালের মতোই খেলা হচ্ছে। সো এইবার আর ব্যাড কমেন্ট করতে পারবে না। ওকে, এবং যারা দর্শক আমাদের খেলা দেখবে তারাও সিরিয়াস হয়ে দেখবে যে আল্লাহ কী করতেছে, ছক্কা মারে না কেন, ফোর মারে না কেন। আমরা যেমন মানে সাকিব আল হাসান ওদের খেলা দেখে বলি যে ছক্কা কেন মারতেছে না, সো আমাদের খেলা দেখে ওরা সেইটাই ফিল পাবে, কারণ আমরা অনেক অনেক কষ্ট করে প্র্যাকটিস করেছি। আমি কালো হয়ে গিয়েছি। সো হ্যাঁ, আমরা আশাবাদী। কতদিন প্র্যাকটিস করেছেন? এবং আরেকটা বিষয় হচ্ছে, এই প্র্যাকটিস করতে গিয়ে কী কী নতুন শিখলেন? মানে প্র্যাকটিস কতদিন করেছেন এবং এই প্র্যাকটিস করতে গিয়ে নতুন কী কী শিখলেন? অনেক কিছু শিখেছি। আমি তো এর আগে তেমন খেলা হয়নি, সব কিছুই শেখা হয়েছে। মানে কিভাবে ব্যাটটা ধরতে হবে, কিভাবে বল করতে হবে, এগুলো সব কিছুই শেখা হয়েছে। আপনি মূলত ক্যাচ ধরতে হবে। সো ফার্স্ট ডেতে আমার ভয় লাগছিল, যখন বলটা ফেজের সামনে আসে তখন আমার মনে হচ্ছিল যে আমার মানে চোখে লাগবে, ফেজে লাগবে, বাট এটা পরের দিন আমার ঠিক হয়ে গেছে, তখন আমি ক্যাচ ধরতে পেরেছি।